সকলকে নমস্কার। এক্সাম আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি ডিসকাস করতে যাচ্ছি পিএসসি ক্লার্কশিপ 2023-এর আলটিমেট কাট অফ ডিসকাশন এবং মেইনসের ডেসক্রিপটিভ 6টা যে রাইটিং আছে সেটা 1 ঘন্টার মধ্যে কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন সেটার ব্যাপারে কিছু টিপস দেব, বা আমি যেটা আগের বছর করেছিলাম পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলে রাখি যে আমি প্রথমে একটা ভিডিও বানিয়েছিলাম কাট অফ রিলেটেড, কিন্তু অনেকেই মেসেজ করছেন, কমেন্ট করছেন যে কাট অফ দাদা এত পাচ্ছি যে আমার হবে কি হবে না, বা যেই কাট অফটা বলেছিলাম সেই কাট অফটাতে পরে অনেকে বলছেন যে না কম্পিটিশন হাই হয়েছে, কাট অফ বাড়বে। আপনাদের প্রতিটা যে যুক্তি দিচ্ছেন, প্রতিটা যুক্তি মানে সংযত যুক্তি, প্রতিটা যুক্তি ভ্যালিড পয়েন্ট। তবে আমি অনেককে রিপ্লাই দিয়েছি, আমার মতামতটা আমি আবার ভালো করে বলছি বুঝিয়ে। আপনারা আপনাদের মতামত যেটা আছে সেটা কমেন্ট সেকশানে জানাতে পারেন। আমি 2019 সালেও পরীক্ষা দিয়েছি। 2019-এর রেসপেক্টে আমি কয়েকটা রেফারেন্স দিয়ে কথা বলবো, আর কয়েকটা পয়েন্টস আমি দিব, যে পয়েন্টসের বেসিসে আমি কাট অফটা বলেছি সেটাই আমি আবার বোঝাচ্ছি। 2019-এর 7,000 মতো ভ্যাকেন্সি ছিল, 7,200 মতো, আর এবার 8,000 মতো আছে। প্রথমে 2019-এর কাট অফটা আমি যদি দেখি, ইউআরে গিয়েছিলো 65, ওবিসি এতে ছিল 43, ওবিসি বিতে ছিল 56.33, এসসি ক্যাটাগরিতে ছিল 48.67 এবং এসটি ক্যাটাগরিতে ছিল 29.67। তো গতবারের কোশ্চেন আপনারা যদি পরীক্ষা দিয়ে থাকেন গতবার কেউ, বা গতবারের কোশ্চেন যদি দেখে থাকেন, তাহলে আপনারা জানবেন যে গতবারের কোশ্চেন লেভেল এই বছরের তুলনায় কতটা ডিফারেন্স ছিল। কোনো তুলনাই হবে না 2019 সালের কোশ্চেন এবং 2023 সালের কোশ্চেনের মধ্যে, কারণ দুটোর প্রিলিমসের কোশ্চেনের লেভেল আকাশ আর পাতালের পার্থক্য ছিল। 2019-এ 2টা শিফটে পরীক্ষা হয়েছিল, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, আর এবার 4টা শিফটে হয়েছে। এবারের 4টা শিফটই বহু টাফ হয়েছে 2টা শিফট থেকে 2019-এর। কোনো কোশ্চেনের তুলনার লেভেলটাই আলাদা, কোনো তুলনা হবে না। গতবার 65 কাট অফ গিয়েছিল, এবার ভ্যাকেন্সি আছে অ্যাপ্রক্স যা শোনা যাচ্ছে 8,000। আর কোনো পরীক্ষার ভ্যাকেন্সির যাই থাকুক না কেন, সেটার কাট অফ, কোনো পরীক্ষার কাট অফ ডিপেন্ড করে 3টা মেন ফ্যাক্টরের উপরে। এটা হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি, যেটা এবার শোনা যাচ্ছে যে নাম্বার অফ ভ্যাকেন্সি এবার মোটামুটি 8,000 আছে। পিএসসি সদ্রীয় স্যার যিনি আছেন, তিনি বিভিন্ন তার ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে বিভিন্ন স্টুডেন্টদের রিপ্লাই দিয়ে থাকেন, আপনারা দেখতে পারেন। ওখানে উনি বলেছিলেন, লাস্ট যে রিপ্লাই এসেছিলো, যা বিভিন্ন আমি চ্যানেলের মাধ্যমেই জেনেছি ইউটিউব, যে 8,000+ উনি বলেছেন। এমনকি আগে শোনা গিয়েছিল এটা 8 থেকে বেড়ে 10,000ও হতে পারে, তবে এই 8,000 নিয়েই আমি আলটিমেট প্রেডিকশানটা করব। তো ভ্যাকেন্সি, নাম্বার অফ ভ্যাকেন্সি আগেরবারের থেকে ভ্যাকেন্সিটা কিন্তু বেশি আছে, 7 থেকে 8,000। সেকেন্ড হচ্ছে কোশ্চেন লেভেলের কথা তো বললাম, কোশ্চেন লেভেলের কোনো তুলনাই হবে না। কোশ্চেন লেভেলের আগের বছরে যদি আপনারা কেউ পরীক্ষা না দিয়ে থাকেন, বা যদি কেউ না দেখে থাকেন কোশ্চেন, তাহলে কোশ্চেনটা একবার দেখবেন, তাহলে নিজেই বুঝে যাবেন। তারপরে এই বছরের সঙ্গে কম্পেয়ার করে দেখবেন। এবং 3 নম্বরের পয়েন্টটা হচ্ছে কম্পিটিশন লেভেল। এখন এই যে 3 নম্বর পয়েন্ট, সেটা কম্পিটিশন লেভেল অবভিয়াসলি 2019-এর থেকে 23 বা 24-এ অনেক গুণ বেড়েছে, সেটা অস্বীকার করার কোনো কারণই নেই। কিন্তু এই দুটো পয়েন্টটা কিন্তু খুব বড় পয়েন্ট, এখানে ভ্যালুড পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে কোশ্চেন লেভেলটা বহুত গুণ টাফ হয়েছে। নাম্বার অফ ভ্যাকেন্সি 1,000, প্রায় 1,000 সামথিং মতো হয়তো বেড়েছে। তো এই 1,000 জন বাড়া মানে মেইনসের 10,000 জন এক্সট্রা কল করা। 10,000 জন এক্সট্রা কল করা মানে কিন্তু খুব একটা বড় নাম্বার অফ ক্যান্ডিডেট, সেটার জন্য কিন্তু কাট অফটা এফেক্ট পড়বেই। আর কোশ্চেন লেভেলটা কিন্তু ভালো টাফ ছিল। কম্পিটিশন লেভেল বেড়েছে কিন্তু কোশ্চেন লেভেল ভালো টাফ। যেমন আমার পার্সোনালি ফার্স্ট শিফট এক্সাম ছিল, ফার্স্ট শিফটে জিকেটা শুনেছি আমি, 4th শিফটের জিকে অনেক টাফ, আমি দেখিয়েছি কোশ্চেন। 4th, 3rd শিফটের জিকেটা একটু মডারেট ছিল, টাফ ছিল। ফার্স্ট শিফটের জিকে ইজি টু মডারেট বলা যায়, কিন্তু ফার্স্ট শিফটের আমার যা মনে হয় ইংলিশটা টাফ হয়েছে বেশি, আমার যা মনে হয়েছে। অ্যান্ড 4টা শিফটেরই আমি কোশ্চেন মোটামুটি দেখেছি। পিএসসি ক্লার্কশিপ 2019-এর
বা অন্যান্য পিএসসির যে এক্সাম হয়, যারা পিএসসিরই প্রিপারেশান নেয়, সেই পিএসসির যে অঙ্কের যা লেভেল থাকে ম্যাথসের, সেই ম্যাথসের লেভেল থেকে কিন্তু ম্যাথস আপ করেছে। আর কম্পিটিশান লেভেল বেড়েছে ঠিকই, কিন্তু কম্পিটিশান লেভেল বাড়া পরেও এই দুটো ফ্যাক্টর এত বড় রোল প্লে করবে যে কম্পিটিশান লেভেল বাড়ার পরেও একটা ভ্যালিড কাট আপ যাবে, অবিশ্বাস্য কিছু কাট আপ যাবে না। এখন অনেকে মিসেলেনিয়াসের কাট আপটা বের হওয়ার পরে অনেকে আতঙ্কিত হয়ে আছেন। আমিও মিসেলেনিয়াসের পরীক্ষা দিয়েছিলাম, আমার হয়নি, কিন্তু মিসেলেনিয়াসের সঙ্গে তুলনা করলে হবে না। মিসেলেনিয়াসের আগে কাট আপটা যদি একবার দেখি, ইউআর 145 গিয়েছিল, ওবিসি বি, ইউআর ওবিসি বি তিনটেরই 145 গিয়েছিল, এসসির গিয়েছিল 141.5, এসটির 117 এবং ইডব্লিউএসের 134.5। আপনারা যদি মিসেলেনিয়াস পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে মিসেলেনিয়াসের কোশ্চেনের সঙ্গে একবার ক্লার্কশিপের কোশ্চেন তুলনা করতে পারবেন? কোনো তুলনাই হবে না। মিসেলেনিয়াসের কোশ্চেনের লেভেল খুবই লো ছিল, খুবই লো। আমার মনে হয়েছিল পরীক্ষা দিয়ে 140 মতো কাট আপ হতো যাবে জেনারেলে, কিন্তু কাট আপটা 145 গিয়েছে। সেটা অবিশ্বাস্য কিছু না, কারণ কোশ্চেন লেভেল যেটা হয়েছে সেটা কোনো তুলনাই করা যাবে না। যেই মিসেলেনিয়াসের ভ্যাকেন্সি আরেকটা ফ্যাক্টর, ভ্যাকেন্সি 600-700 ভ্যাকেন্সি মাত্র, হ্যাঁ, আর প্রায় 10,000 জনের মতো পাস করানো হয়। বেশি পাস করিয়েছে কারণ একই নাম্বারে হয়তো অনেক ক্যান্ডিডেট আছে, এই জন্য বেশি পাস করিয়েছে। তো এই সব দিক থেকে বিবেচনা করেই কিন্তু আমি একটা কাট আপ বলছি, যেটা আগে আমি বলেছিলাম, সেটাই আমি সেই পয়েন্টেই স্টিক থাকবো, সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। তবে মিসেলেনিয়াসের সঙ্গে আপনারা কম্প্যারিজন করবেনই না, কারণ দুটো একদমই আলাদা। দুটো কোশ্চেন লেভেল আলাদা, দুটো ভ্যাকেন্সি আলাদা। কোশ্চেন লেভেল তো কোনো তুলনাই হবে না। 2019-এর যে জিকে ছিল পিএসসি ক্লার্কের, সেই জিকের থেকেও মিসেলেনিয়াসের জিকে ইজি ছিল। তো এবার যদি কাট আপটার কথা বলি, 2023-এর এক্সপেক্টেড কাট আপ, যেটা আমি আগে বলেছিলাম প্রথম ভিডিওতে, আপনারা না দেখে থাকলে দেখতে পারেন। আমি বলেছিলাম জেনারেলে 50 থেকে 54, যদি 8,000 ভ্যাকেন্সি থাকে, এটা একটা ফ্যাক্টর। এখন যদি বাই চান্স কমে যায়, আমি কিন্তু 8,000 ধরেই তো বলছি, 50 থেকে 54, বা যদি খুব ম্যাক্স টু ম্যাক্স যদি বলেন কম্পিটিশান লেভেল বেড়েছে বা কি বেড়ে যেতে পারে, তাহলে আমি এটা বলবো 55 ± 2। এই রেঞ্জে যারা থাকবেন 50 থেকে 54, তারা কিন্তু অবশ্যই প্রিপারেশান নেবেন, কারণ মেইনসে তাদের যারা কাট আপের থেকে 2-3 নাম্বার বেশি পাস করবেন, তাদের কিন্তু মেইনসে খুব ভালো পরীক্ষা দিতে হবে চাকরি পাওয়ার জন্য। আর যদি হায়েস্ট যায়, যেটা হায়েস্ট 55 ± 2, প্লাস হওয়ার সম্ভাবনা আমার মনে হয় কম। 55 হচ্ছে বাউন্ডারি। ওবিসি এ আর ওবিসি বির কাট আপটা থাকবে আমার যতদূর মনে হয় 42 থেকে 45-এর মাঝখানে। ওবিসি বিও তাই, এই আশেপাশেই হয়তো ঘোরাফেরা করবে। আগেবার ইডাব্লিউএস ছিল না, ইডাব্লিউএসের কাট আপটা না একটু প্রেডিক্ট করা মুশকিল হয়ে যায়, কারণ ইডাব্লিউএসের ভ্যাকেন্সি কটা আছে সেটার উপর ডিপেন্ড করবে। আর যদিও মিসেলেনিয়াসের নিরীক্ষে যদি আমি বলি, মোটামুটি 10 নাম্বার জেনারেলের থেকে কিন্তু পার্থক্য থাকে, 8 থেকে 10 নাম্বার। তো যদি 55 বা 54, 53 এরকম যায় কাট আপ ইডাব্লিউএসের, মানে জেনারেলে যদি 53-54 মতো কাট আপ যায়, তাহলে আমি ধরছি মোটামুটি ওই ধরুন 45-এর আশেপাশেই হয়তো যাওয়া উচিত, 45 ± 2। এসসির কাট আপ যাওয়া উচিত 35 থেকে 40-এর মাঝখানে, আর এসটির যাওয়া উচিত 30 থেকে 35-এর মাঝখানে। এটা আমার মনে হয়, এটা আমার পার্সোনাল যা লাস্ট 4-5 বছরের পরীক্ষা দিয়েছি, যা কোশ্চেন লেভেল দেখেছি, যা ভ্যাকেন্সি আছে, সবই একটা অনুমান করে বললাম, পার্সোনাল যেটা আমার মনে হয়। এবার আপনারা এর থেকে কম পান বা বেশি পেলেন তো অবশ্যই প্রিপারেশান নিন, আমি আমার মতামত দিয়েছি। আর যদি কম পান তাহলেও মেইনসের অল্প প্রিপারেশান নিন, ক্ষতি নেই। কারণ এই বছর পিএসসি ক্লার্কশিপ ভ্যাকেন্সি বেরোনোর কথা ছিল, কিন্তু ওবিসি কেসের কারণে আপনারা সবাই জানেন যে কোর্টে এখন ওবিসি কেসের বিভিন্ন জটিলতায় আটকে আছে, সেটা কিন্তু ঝুলে আছে। আর যতদূর আমি পিএসসির অভিযানের থেকে যা শুনেছি, যে এই বছরও মোটামুটি 3,000 থেকে 4,000 ভ্যাকেন্সি বেরোনোর কথা আছে বা ছিল। হয়তো এবছর বেরোবে কি না বলা মুশকিল, এটা একটা কোর্টের এখন ওবিসির কেসটা নাম এখানে বলা যাচ্ছে না। তো ভ্যাকেন্সিটা কিন্তু বেরোনোর কথা আছে, এটাও কিন্তু একটা স্টেট ভ্যাকেন্সিতে কিন্তু এটা
কম না, 3 থেকে 4 হাজার ভ্যাকেন্সি। কারণ আপনারা এসএসসি সিএইচএসএলের পরীক্ষা জানেন দেন কিনা জানি না, তো এসএসসি সিএইচএসএলে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে 2 থেকে 3 হাজার ভ্যাকেন্সি থাকে এখন। সেখান থেকে একটা স্টেটে 3 থেকে 4 হাজার ভ্যাকেন্সি মানে এটা কম না, কম্পিটিশন হাই সব জায়গাতেই থাকবে। তো এই হচ্ছে কাট আপের মেইন ডিসকাশনটা, যেটা আজকে বললাম। অনেকেই হচ্ছে দুশ্চিন্তায় আছেন যে আমার হবে কি না হবে কি না। এটা হয় স্বাভাবিক, কারণ সবাই একটা চাকরির জন্য সবাই চেয়ে বসে আছে, পড়াশোনা করছে। অ্যান্ড এখন আমরা এরপরে চলে যাব হচ্ছে মেইনসের সময় কী করে আমরা করব, সময় ম্যানেজমেন্ট করব, সেটার ব্যাপারে একটু কথা বলবো। দেখুন, মেইনসের ব্যাপারে আমি আগে বলেছি কী কী থাকে, আর আমি এটাও বলেছি যে সানডের পরের থেকে মেইনসের ক্লাস আমি মেইনসের আগের বারের যেটা আমি পেড কোর্স ছিল সেখান থেকে যা শিখেছি সেগুলো আমি একে একে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কমেন্ট সেকশানে দিয়ে দেবো। সেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেট, আমি যেগুলো পড়েছি, আমি যেগুলো লিখেছি আগের বছর পেইড কোর্সে 18-20% বেঙ্গলি থেকে, সেগুলোর মেটেরিয়ালসও শেয়ার করব। আপনারা ওখানে যুক্ত হয়ে যেতে পারেন। আর ওখানে আপনারা লিখে পাঠাতে পারেন আপনাদের লেখাগুলো। তাহলে ওখানে যে গ্রুপে আপনারা নিজেরা আলোচনা করতে পারেন, দেখতে পারেন কে কীরকম করে লিখছে, কোথায় ইমপ্রুভ করা যায়। একটা গ্রুপ বানিয়েছি, আমি লিঙ্ক দিয়ে দিব কমেন্ট সেকশানে, আপনারা অ্যাড হতে পারেন। তো মেইনসের ব্যাপারটা কি, মেইনসে আগেবার আমার মেইনস যখন দিয়েছিলাম তখন 1 ঘন্টার পরীক্ষা, আপনারা সবাই জানেন। ইংলিশ বেঙ্গলি আছে, এবার 60 মিনিট 6টা রাইটিং। এটা কিন্তু দেখে মনে হচ্ছে হিসাব করলে 10 মিনিট করে প্রতিটা রাইটিংয়ে দেওয়া যাবে, কিন্তু এটা 60 মিনিট আপনারা পাবেন না। কারণ 60 মিনিটের মধ্যে আপনার মাঝখানে অ্যাটেন্ডেন্স নিতে আসবে, তখন ওই সিগনেচার করতে, মার্জিন টানতে সময় লাগে। আমি টোটাল পরীক্ষাটা ধরে নিলাম 56 মিনিটে, 56 মিনিটে আপনাকে লেখাটা এখন 56 মিনিট হিসেবেই প্র্যাকটিস করবেন। 55 থেকে 56 মিনিট হিসেবে প্র্যাকটিস করবেন। ইংলিশ পার্ট বি রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন আছে, এখানেও প্রতিবেদন, ভাবার্থ আর বাংলা বঙ্গানুবাদ আছে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 200 ওয়ার্ডের মধ্যে রিপোর্ট লিখতে হয়। তো একজন বলেছিল যে 200 ওয়ার্ড পাগল নাকি, এত ওয়ার্ড কী করে সম্ভব। কোশ্চেনে তাই লেখা ছিল, 2016 সালের কোশ্চেন আমি আপনাদের দেখিয়েছি, সেখানে কিন্তু পরিষ্কার লেখা আছে, ইংলিশে লেখা আছে 200 ওয়ার্ডস, বাংলা লেখা আছে 200 শব্দ। তো এটা চ্যালেঞ্জিং বিষয়টা চ্যালেঞ্জিং। তবে মোটামুটি 160-70 ওয়ার্ড বা 160-70 ওয়ার্ড লেখা যায়, ইম্পসিবল না। ভালো প্র্যাকটিস থাকলে 180 ওয়ার্ডও লেখা যায়। অনেকে কী করে 6টা রাইটিংয়ের মধ্যে 5টা বা 4টা খুব ভালোভাবে লেখে, আমি বলবো, আর বাকি একটা ছেড়ে দেয়, কিন্তু এটা করবেন না। আপনারা দরকার পড়লে একটা একটু ছোটো করে লিখে 6টা রাইটিংয়ে লেখার চেষ্টা করবেন, তাতে নাম্বার বেশি উঠবে। তখন আমি একটা মোটামুটি নাম্বারের বেসিসে আর সময়ের একটা বন্টনের একটা হিসাব আমি একটা দিচ্ছি, যেটা আমি আগে ফলো করেছিলাম। ট্রান্সলেশন, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন যেটা আছে, সেখানে আপনারা 7 থেকে 8 মিনিট টাইম দিতে পারেন। প্রেসিতে 9 মিনিট। মেসিটা প্রথমে পড়ে একটু বুঝতে হয়, প্রেসিটা একটু বুঝতে হয়, তারপরে টাইটেল দিতে হয়, টাইম লাগবে। রিপোর্ট হচ্ছে 200 ওয়ার্ড লিখতে বলেছে, আপনারা 200 ওয়ার্ডই প্র্যাকটিস করবেন। তবে প্র্যাকটিস করলে আলটিমেটলি পরীক্ষাটা 180 ওয়ার্ড মোটামুটি চলে আসবে। আর দরকার পড়লে যদি আপনি 6টা রাইটিং আপনি যদি দেখেন আপনার প্রেসি বা কোথাও একটা বেশি টাইম লেগে যাচ্ছে, প্রেসিটা অনেক সময় একটু টাফ দিয়ে ফেলে, তাহলে এটা 160-170 ওয়ার্ড লিখবেন, কোনো ক্ষতি হবে না। হয়তো একটু আপনি 6টা লেখাই লিখতে পারবেন, এটাতে আপনার নাম্বার গেইন হবে। অ্যান্ড এখানেও সেম, প্রতিবেদনে সেই 200 শব্দ সেম, দুটোরই কিন্তু সেম মোটামুটি, ইংলিশের বাংলা কিন্তু আমি সময় ঘন্টাটা সেমই রাখবেন। এখানে হচ্ছে যদি আমি হিসাব করে দেখাই, এখানে রিপোর্ট, প্রেসি আর ট্রান্সলেশন, এখানে হচ্ছে প্রতিবেদন, ভাবার্থ অ্যান্ড বঙ্গানুবাদ। ট্রান্সলেশন মিলে দুটোতে 8-8 মিনিট করে যদি ধরি 16 মিনিট যাবে। প্রেসিতে দুটোতে 9-9 মিনিট করে ধরলে 18 মিনিট যাবে, দুটো মিলে হলো 34। আপনাকে 56 মিনিটের মধ্যে শেষ করতে হবে, বাকি থাকবে 22 মিনিট। 22 মিনিটে একটা রিপোর্ট আর একটা প্রতিবেদন লিখতে হবে। তো সেই 22 মিনিটটাকে আপনারা এখন দুভাবে ভাগ করতে পারেন। এখন যার ইংলিশ স্ট্রং বা যার বাংলা স্ট্রং, সে সেখানে একটু কম টাইম দিবে, আর যার হচ্ছে যেটাতে দুর্বলতা একটু বেশি, সেখানে একটু বেশি টাইম দিবেন। বা টপিক, আপনারা যদি চেনা টপিক পড়ে যায়,
তাহলে আপনি তাড়াতাড়ি লিখতে পারবেন, বা একটু আনকমন টপিক পড়লে আপনাদের পয়েন্টসগুলো দিয়ে একটু বানিয়ে লিখতে হবে, টাইম লাগবে, তো এইসব ব্যাপার কিন্তু আছে। তো এই হচ্ছে আপনারা এই টাইম শিডিউলটা ফলো করবেন। রিপোর্ট আর প্রতিবেদন মিলে দুটো 22 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। প্রেসি এবং ভাবার্থ মিলে দুটো 18 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। আর ট্রান্সলেশন আর বঙ্গানুবাদ দুটো মিলে 16 মিনিটের মধ্যে 16 মিনিটের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করবেন। দুটো মিলে 56 মিনিট হচ্ছে, সবগুলো মিলে 56 মিনিট হচ্ছে, তিনটা মিলে হাতে থাকবে আপনার 4 মিনিট। 56 মিনিটের মধ্যে আপনার প্র্যাকটিস করবেন, 55-56 মিনিটের মধ্যে যখন বাড়িতে প্র্যাকটিস করবেন চেষ্টা করবেন। আর বাড়িতে যখন ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করবেন, রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, তখন এই সময় অনুপাতে আপনারা প্র্যাকটিস করবেন। মোটামুটি ট্রান্সলেশন হলে 8-9 মিনিট, বঙ্গানুবাদ হলে 8-9 মিনিট, প্রেসি হলে 8-9 মিনিট 10 মিনিট, ভাবার্থ হলে 8-9 মিনিট, রিপোর্ট হলে 10 মিনিট 11 মিনিট, এইভাবে কিন্তু প্র্যাকটিস করবেন। এর থেকে বেশিও যাবেন না, কমও যাবেন না, মোটামুটি এরকম দিয়ে করবেন। আর প্রেসিতে কিন্তু একটা ইংলিশে হেডলাইন দিতে হয়, সেই হেডলাইনের উপরে 1-2 নাম্বার কিন্তু থাকে। প্রেসিটা একটু আগেরবার আমার প্রেসিটাই টাফ লেগেছিলো, প্রেসির হেডলাইনটা হয়তো দিয়েছিলাম, প্রেসিটা একটু আমার টাফই লেগেছিলো। তো এই হচ্ছে আলোচনা। তো আপনাদের কি মতামত সেটা আপনারা জানাবেন। এবং আমি সানডের পরের থেকে ক্লাস নেব বলতে আমি আমার নোটসগুলো যেগুলো আগের বছরে সেগুলো শেয়ার করব। আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যত ভিডিও আনবো সেই ভিডিওগুলোর ব্যাপারে আপনারা নোটিফিকেশনটা যায়। ধন্যবাদ।